আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি গোডক্সের একটি অক্টাগন সফট বক্স লাইট সেটআপ নিয়ে। আমার হাতে এটি হচ্ছে গোডক্সের একটি 80 সেন্টিমিটার অক্টাগন সফট বক্স। এটি হচ্ছে একটি স্ট্যান্ড এবং এটি হচ্ছে একটি E27 বাল্ব হোল্ডার, আর আছে হচ্ছে একটি 50 ওয়াটের এলইডি লাইট। তো এই সবকিছু নিয়ে আমাদের এই সফট বক্স লাইট সেটআপটা হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এই গোডক্স 80 সেন্টিমিটার অক্টাগন সফট বক্সের সেটআপ এবং রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি প্রথমে লাইট স্ট্যান্ডটা খুলতেছি। এই স্ট্যান্ডটা কিন্তু আসলে খুবই কম দামে একটা স্ট্যান্ড, আমি দারাজ থেকে নিয়েছি। এটা মাত্র 400 টাকার ভিতরে আপনি দারাজ এই ধরনের স্ট্যান্ড পেয়ে যাবেন। তো যাক, আমি এখন স্ট্যান্ডটা খুলতেছি। তো এটা আমাদের মেন স্ট্যান্ড, আর এর মধ্যে আরেকটা জিনিস আছে। এখানে এই যে ছোট্ট একটা জিনিস আছে, এটা আমি দেখাই একটু। আপনি এর উপরে লাগিয়ে আপনি যে এটা সব দিকে ঘোরাতে পারবেন। যেমন আমি যদি ডিল করি, এই যে এটা আমি চারিদিকে ঘোরাতে পারবো, এদিকে রাখতে পারবো। এই যে এই জিনিসটা, তো এই জিনিসটা আমার আপাতত লাগতেছে না। এটা যদি আমরা মোবাইল ব্যবহার করি বা ক্যামেরা ব্যবহার করি অথবা রিং লাইট ব্যবহার করি, সেক্ষেত্রে এটা আমরা এখানে ব্যবহার করতে পারি। যাই হোক, তো এটা আমার আপাতত লাগতেছে না, আমি রাখতেছি। তো এটা কিন্তু আসলে খুবই হালকা এবং খুবই নর্মাল একটা স্ট্যান্ড, তো একদমই কম দামি স্ট্যান্ড, বুঝতে পারতেছেন। তো আপনারা ভালো মানের স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করবেন। তো আমি আপাতত এটা দিয়ে কাজ চালাচ্ছি। এটা আমি সারিয়ে নিচ্ছি, আমি এটুকু এখানে রাখতেছি। রেখে আমি এই যে এই পাশের স্ক্রুটা টাইট দিয়ে দিচ্ছি। তো এখানে আমি খুলতেছি এটা। তো আমি এটা খুলে এটা বড় করে নিচ্ছি। এটা মোটামুটি ভালোই লম্বা। তো এখানে আমি এই প্রত্যেকটা স্ক্রু এখানে টাইট দিয়ে নিচ্ছি। এখানে এটা আমি টাইট দিয়ে নিচ্ছি, সেট করে ফেলেছি। এখন এটা কিন্তু এই যে আমি বসিয়ে দিলাম। আমি একটু ছোট করে নিচ্ছি যাতে ক্যামেরায় দেখা যায়, আপনাদের দেখতে সুবিধা হয়। এই পজিশনে আপাতত এটা রাখতেছি। এখন আমাকে এখানে লাইটের হোল্ডারটা সেট করতে হবে। তো আমি হোল্ডারটা বের করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের লাইট হোল্ডার। এটা হচ্ছে একটা E27 বাল্ব হোল্ডার, এই যে দেখতে পাচ্ছেন। তো এটাও আমি দারাজ থেকে কিনেছি। তো এখন এই হোল্ডারটা আমি এখান থেকে বের করে এখন আমি এই হোল্ডারটা এখানে সেট করব। এই নাটটা প্রথমে একটু ঢিল দিয়ে নিব, নিয়ে এখানে এটা আমরা সোজা করব। সোজা করে এটা আমি আবার টাইট করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে স্ক্রুটা, এই স্ক্রুটা আমি একটু স্ক্রুটা খুলে নিয়ে এখন এটার মধ্যে আমি এখানে লাগিয়ে দিয়ে আমি এই যে এই স্ক্রুটা, এই পাশের স্ক্রুটা টাইট দিয়ে দিচ্ছি। তো এখন এখানে এই যে একটা ছিদ্র, এখানে এই ছিদ্রটা এখানে আমাদের এই যে সফট বক্সটা, যে ছাতাটা, সেটা আমাদের এখানে সেট আপ করতে হবে। তো এখন দেখুন, আমি যে মেন সফট বক্সটা, মেন যে ছাতাটা, সেটা আমি এখন খুলতেছি। এটাও আমি দারাজ থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে গোডক্স 80 সেন্টিমিটার অক্টাগন সফট বক্স। এটা লিখে সার্চ করলে কিন্তু আপনারা মানে দারাজে পেয়ে যাবেন এটা। তো আর আপনারা লোকাল মার্কেট থেকেও কিনতে পারেন এটা। এখানে এই পাশে এটা আমি খুলে ফেলতেছি। খুলে ফেলে এখানে এর মধ্যে থেকে আমি ছাতাটা বের করতেছি। এই যে আমাদের মেন ছাতাটা এটা। আর এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিফিউজার, মানে যে সামনে যে সাদা কাপড়টা, সেটা এই যে আমাদের সাদা কাপড়টা, এটা আমার পরে লাগাতে হবে। আগে ছাতাটা সেট আপ করতে হবে। দেখুন এখানে এই যে ছাতাটা, দেখুন আমি এটা ছাড়াচ্ছি। এখানে একটু জোরে চাপ দিয়ে ছাতাটা এই যে আমি এটা ছাড়িয়ে নিলাম। ছাতাটা পুরো ছাড়িয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু মানে ছাড়িয়ে গিয়েছে পুরো। এই যে এখানে গোডক্স লেখা আছে এই যে। তো এখানে এই যে জিনিসটা দেওয়া আছে, এটার মাধ্যমে কিন্তু আলোটা রিফ্লেক্ট করবে। আলোটা রিফ্লেক্ট করে মানে ডিফিউজারের মাধ্যমে, সামনে সাদা কাপড়ের মাধ্যমে কিন্তু আলোটা সফট হয়ে বের হবে। তো আমি বাল্বটা পরে লাগাচ্ছি। এখানে আমি আগে ছাতাটা সেট আপ করে নিচ্ছি। দেখুন কিভাবে সেট আপ করতে হবে। এখানে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে চেনটা, এখানে যে চেন আছে, চেনটা খুলে নিতে হবে। তো আমি চেনটা খুলে নিচ্ছি। এখন আমি এটা আমি এদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এই যে এই অংশটা, এখানে একটা নাট আছে, এই নাটটা আমাকে খুলে নিতে হবে। এই যে আমি আপনাদের দেখাই, একটা নাট আছে, এই নাটটা আমাকে প্রথমে খুলে নিতে হবে। এখানে আমি এই ছাতারের অংশটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম, মানে আপনার বাল্বের মাপ অনুযায়ী, আমার বাল্বটা যতটুকু এখানে মানে বেঁধে না যায় সেই অনুযায়ী আমি এটা রাখবো। রেখে আমি এই নাটটা টাইট করে দিচ্ছি। এখানে নাটটা টাইট করে দিচ্ছি। তো আমার কাছে দেখতে পাচ্ছেন আকিজের একটি বাল্ব আছে, আকিজ এলইডি। তো এটা হচ্ছে 50 ওয়াটের একটি বাল্ব। তো আপনারা আসলে 50 ওয়াট বা মিনিমাম 40 ওয়াটের একটি বাল্ব ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আলোটা আপনি ভালো পাবেন। তো আমি লাইটটা বের করে নিচ্ছি। এই যে আমি লাইটটা বের করে নিলাম, অনেক বড় সাইজের একটি লাইট। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু প্যাচের, মানে এই লাইটটা কিন্তু প্যাচের হতে হবে। হোল্ডারটা কিন্তু প্যাচের হোল্ডার। তো আপনাদের যদি সাধারণ বাল্ব থাকে, মানে সাধারণ যে হোল্ডারে লাগানো যে বাল্বগুলো, সেইগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন কনভার্টারের মাধ্যমে। একটা কনভার্টার পাওয়া যায়, সেই কনভার্টারের মাধ্যমে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তো আমি এখন লাইটটা লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি লাইটটা এখানে লাগিয়ে দিয়েছি। তো এখন এখানে যে তারটা আছে, এই তারটা আমি এখান থেকে খুলে আমি তারটা নিচ দিয়ে বের করে দিব। এখানে এই যে নিচে যে চেনের এখানে যে ফাঁকাটা, এখান দিয়ে আমি এটা ঢুকিয়ে দিব। ঠিক আছে, এখানে বের করে দিয়ে এখন আমাকে এখানে চেনটা লাগিয়ে দিতে হবে। তো তার আগে আমি এটা একটু সেট করে নিচ্ছি। দেখুন এটা আমি এই দিকে, যেহেতু লাইটটা একটু নিচের দিকে, মানে এই দিকে পড়বে আমার মুখের উপর। তো এখন এই দিকে আমি যতদূর সম্ভব এনে এখন এখানে আমি এই যে এই পাশে যে নাটটা, এই নাটটা আমি জোরে আরও টাইট করে দিচ্ছি। এই যে আমি নাটটা টাইট করে দিলাম। এখন নিচের যে চেনটা, এই চেনটা আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি। একদম এদিকে এনে আমি চেনটা এখানে লাগিয়ে দিলাম।
আর এখানে কিন্তু একটা সুইচ আছে, এই যে এই সুইচটা কিন্তু অবশ্যই অন করে দিবেন। এই সুইচটা আমি অন করে দিচ্ছি, যে অন করে দেওয়ার পরে এখন আমাকে এখানে যে সাদা কাপড়টা মানে ডিফিউজারটা সেটা লাগাতে হবে। তো আমি এখন সেটা লাগিয়ে দিচ্ছি। তো এই সাদা কাপড়টা আমি এখন খুলতেছি। তো এটা আমি এখন কিভাবে লাগাবো দেখুন, এখানে এই যে চাপ দিয়ে দিয়ে লাগাতে হবে। এই যে এরকম এখানে এই যে প্রতিটা কোণা এরকম ধরে এটা কিন্তু চাপ দিয়ে দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে। আমি সব পাশে এরকম লাগিয়ে দিচ্ছি। এই যে আমি সব পাশ সুন্দর করে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এই সফট বক্সটা কিন্তু আসলে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুই কাজেই ব্যবহার করা যাবে। তো আপনি যদি এটা ফটোগ্রাফির জন্য ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমি যে E27 বাল্ব হোল্ডার লাগিয়েছি, ওই বাল্ব হোল্ডারের জায়গায় আপনাকে ফ্ল্যাশ মাউন্ট লাগাতে হবে। তো ফ্ল্যাশ মাউন্ট লাগিয়ে সেখানে আপনার ক্যামেরার ফ্ল্যাশটা লাগিয়ে আপনি কিন্তু ফটোগ্রাফির জন্য এটা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমি যেহেতু ভিডিওগ্রাফির জন্য ব্যবহার করবো, সেহেতু আমি E27 হোল্ডারের মাধ্যমে লাইটের মাধ্যমে আমি কিন্তু এটা সেট আপ করলাম। তো আমার কিন্তু এখন সেট আপটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। তো এখন লাইটটা আমি জ্বালিয়ে দেখবো এটা কেমন আলো হয় বা কেমন এটার আউটপুট পাওয়া যায়। তো ভিউয়ার্স, আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি। তো এখন এই ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না। তো ভিউয়ার্স, আমার যে অন্য সফট বক্স, সেই সফট বক্সটা আমি অফ করে নিয়েছি এবং এখন শুধু আমার রুমের মধ্যে একটা এনার্জি বাল্ব জ্বলতেছে এবং এই লাইটটা জ্বলতেছে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি এই সফট বক্সের আলো দিয়ে কিন্তু ভিডিওটা করতেছি। তো বুঝতেই পারতেছেন কেমন আউটপুট পাওয়া যাচ্ছে। এই এলইডি লাইট সহ টোটাল এই সেটআপের আমার খরচ পড়েছে 4000 টাকা মতো। তো এই ক্ষেত্রে আমি আসলে যেটা বলতে চাই যে আমার এই স্ট্যান্ডটা মানে এই লাইটের জন্য আমি যে স্ট্যান্ডটা নিয়েছি, এটা কিন্তু খুবই নরমাল একদম কম দামে একটা স্ট্যান্ড আমি নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ভালো স্ট্যান্ড নিতে পারেন। তো আপনারা যদি ভালো স্ট্যান্ড নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 4000 থেকে আরেকটু বেশি লাগবে। আর আপনি কিন্তু চাইলে এই সফট বক্সে গ্রিড ব্যবহার করতে পারবেন। আপনি যদি গ্রিড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার আলোটা আরো বেশি সফট হবে, আরো বেটার আউটপুট পাবেন কিন্তু আপনি গ্রিডেতে ব্যবহার করলে। তো ভিউয়ার্স, এই ছিল এই গোডক্স 80 সেন্টিমিটার অক্টাগন সফট বক্সের রিভিউ এবং সেটআপ। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।